সাড়ে দশকে যে মানুষটি বিশ্বজনীন করে তুলেছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা হাজিবাগান সংগঠনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা সেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। আমি মণ্ডপ কাল থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রিয় জননেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। চাদর চাদর জ্বর হয়ে যাবে। আমরা দিদি চলে আসছি, দিদি না হলে আমাদের পুজোটা হবে না। কলকাতা দুর্গাপুজো আজকে এই জায়গায় পৌঁছে গেছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু বলবো আজকে গত 15 বছর ধরে কলকাতা দুর্গাপুজো আজকে এই জায়গায় এসে পৌঁছেছে আজকে আমাদের দিদির জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী সেই জন্য আমি রিস্ক নিচ্ছি না, কারণ এই বৃষ্টিতে ভিজে মাথায় একটা প্যান্ডেলও করে না। আর আমাকে এখন 4-5 দিন কন্টিনিউয়াস করতে হবে প্রায় 2500 পুজো উদ্বোধন। আমি শুধু শাশুড়ের জন্য অতি চুক্তি এদের সকলের জন্য এবং হাতিবাজারের জন্য আপনাদের সকলকে অনেক শারদ শুভেচ্ছা জানাচ্ছি। ওনাকে ডাকো, দেশ কাউন্সিল থেকেও একজন এসছেন। Our congratulations to him and also Puja best wishes to his country and his family members also. আমি আপনাদের সকলকে শারদ শুভেচ্ছা জানাচ্ছি, কিন্তু অনুরোধ করবো বৃষ্টিতে ভিজবেন না, ভীষণ ইনফ্লুয়েঞ্জা হচ্ছে এবং এই বৃষ্টিটায় ভিজলে কিন্তু পুজো কদিন এনজয় করতে পারবেন না। তাই সকলকে বলবো, আমিও চাই না বেশি টাইম নিয়ে আপনাদের বৃষ্টিকে ভেজানো হোক। দেখছেন একদিকে দুর্যোগ, একদিকে দুর্ভোগ। কালকে মহালয়া মাতৃ অর্পণ হবে। মাতৃ পূজা মাতৃমূর্তি উদ্বোধন করি না, মহালয়ার দিন থেকে করি। আজকে আমি প্যান্ডেল উদ্বোধন হিসেবে এসেছি। আপনাদের সকলকে শারদ শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, স্বাস্থ্য ভালো থাকুন, পরিবার শান্তিতে থাকুন, সুস্থ রাখুন। শক্তি মা শক্তি দিন, ভক্তি দিন, সব সংকট থেকে মুক্তি দিন। আগামীকাল মহালয়া তর্পণের মধ্যে দিয়ে সব রকম বর্ষণ গর্জন তর্জনের বিরুদ্ধে মা আলোকের বার্তা নিয়ে আসবেন। মা এই পৃথিবীকে শান্তির বার্তা নিয়ে আসবেন। ঘরে ঘরে মঙ্গল ধ্বনি বাজবে, শঙ্খর ধ্বনি বাজবে, উলুর ধ্বনি বাজবে। ভালো থাকবেন সবাই। দিচ্ছেন আমার খারাপ লাগছে দেখি, সেই জন্য আমার বলা থাকলেও আমি শাশুড়ি বিশেষ করে আসি এবং দেবাশিস আছে, এখানে অভিও আছে, কনসেপ্ট করে